লাস্টবার তোমরা আমাদের সাথে দেখতে পারবো, মানে আমাদের ভিডিওতে একসাথে দেখতে পাচ্ছি এখন লাস্ট, আর তোমরা দেখতে পারবো না। কেন ভাই তোরা না বিয়ে করেছিলি, রস মিটে গেছে নাকি? আরে দিদি বিয়েটা তোমার বাহানা, বলো আসলে তোমরা কন্টেন্টের জন্য বিয়ে করেছিলে? আর তোমাদের এটা ভালোবাসা নাকি ইন্টারনেট ব্যাগ যে 6 মাসে ভ্যালিডিটি শেষ হয়ে যায়? তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি কথা বলতে চলেছি রাকেশ সুইটির ব্যাপারে। শুনলাম রাকেশ আর সুইটি ব্রেকআপ করতে গিয়ে ডিভোর্স হয়ে গেছে। এবার ডিভোর্স হওয়াটা তো স্বাভাবিক, কারণ সামনে তো ভাদ্র মাস আসছে। এবার তুমি যদি বাংলা ইউটিউব কমিউনিটিতে তাড়াতাড়ি ভাইরাল হতে চাও, তাহলে তুমি অল্প বয়সে বিয়ে করো এবং বউয়ের সাথে ব্লগ বানাও। সেই ব্লগ সাধারণ হলে হবে না, অনেকটা হতে হবে যেমন বউয়ের সাথে ফুলসজ্জার ব্লগ, বউয়ের পাছায় চাপড় দেওয়া ব্লগ। এমন ভিডিও শুধু আপলোড করো, দেখবে 2 দিনে ভাইরাল। মাঝে মাঝে না আমি বুঝি না, আমি আসলে কি ইউটিউব ভিডিও দেখছি ইউটিউবে, নাকি ক্রোমে কোনো নীল ভিডিও দেখছি। कौन है ये लोग? তো আজকে আমি রাকেশ আর সুইটির ডিভোর্সের নাটক তোমাদের সামনে তুলে ধরবো এবং হালকা করে চাটার চেষ্টা করব। দেখেছো লাউডা, ডিভোর্স মাত্র হতে পারেনি রাকেশের, অন্য একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলছি ভাই গাড়িটা আস্তে চালা, ঠুকে দিলে না তোর জন্য চালাতে হবে না, তুই নিজের জন্য তো চলে আসবি। যেটা তোমাদের কোশ্চেন জানাচ্ছিলে, তোমরা এত তাড়াতাড়ি বিয়ে হঠাৎ করে কি হলো? আর ভাই ওদের বিয়ে নিয়ে না পড়ে আগে তুই নিজেরটা দেখ, কারণ রাকেশ তোর মাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলছি যে রাকেশ ভাই একটা দিয়ে তোর হয় না, কতগুলো লাগে তোর? মানে লাউডা রাস্তার কুত্তা নাকি যার তার সঙ্গে শুরু হয়ে যাস? তো এবার আসি আমাদের সুইটি বৌদির কাছে। আমি বুঝলাম না রে এক মনে। ওরে বৌদির কষ্ট, বৌদি তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, বৌদি তোমার খুব কষ্ট, বৌদি খুব কষ্ট বৌদি। রাকেশের জন্য বৌদির কষ্ট রাতের বেলা জেগে ওঠে, আর সেই কষ্ট বৌদি সকালবেলা পাছা দিয়ে বের করে। সকালবেলা আমাদের ভাইয়ের নেশা উঠে যায় মাথায়, আর গেয়া মেরে মহাদেব। আর রাতের বেলা এসে ভক্তি মারাও না, হাট। ওরে লাউডা, এ তো জেসে লোক না, এ তো লাউডা প্রফেসর। শোন ভাই, তুই নিজের কাছে প্রফেসর হলেও আমার কাছে তুই আমার চ্যাটার মাল। হ্যাপি হ্যাপি দিল তো হবে, লোকের ভাতারের সঙ্গে ঘুরলে হ্যাপি হ্যাপি দিল না, আরো অনেক কিছুই হবে। আর বলছি দিদি, বোরোলিংটা কোথায় লাগাবা? যেখানে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে সেখানে, নাকি অন্য জায়গায়? ভাই বলছি তোর কি বোরিং নিলে ছোঁয়া লেগেছে? ঘুম থেকে ওঠার পর আমার কাজ কি জানো? হ্যাঁ জানি, হ্যান্ডেল মারা। এই জায়গাটা আজকে ভোট চলেছে, ঠিক আছে? 1 মাস ধরে আমি ইউটিউবে মানে ব্লগ আপলোড করছিলাম না। এবার তুই ব্লগ আপলোড করবি কি করে? কারণ তুই ভালো মতনই জানিস আমার ভিডিওতে যদি মেয়ে না থাকে তাহলে আমার ব্লগে ভিউ আসবে না। এরা দুজন আসলো, ভিতরে চলে এসছে, আমিও করবো মানে ওরা ছাপড়ির সঙ্গে ছাপড়ি। নিজেকে সবসময় চকলেট বয় মনে করিস, কিন্তু লাউরা আয়না কোনদিনও নিজের মুখটা দেখেছিস ভাই? শুধু ওখানে না, বিচির মধ্যেও একটা বানা, কারণ চকলেট বয় তো হতে পারলি না, চকলেট বিচিতে হবে। মানে ভাই তুই নিজেকে কি মনে করিস? তোর নিজেরই কি ডিউক আছে, আর কি কারো ডিউক নেই? রিয়াকশনটা কি দেখবো, কারণ তোর মুখ দেখলে আমার হাসি পায়। কি প্রমাণ করতে চাচ্ছিস ভাই? বাচ্চাদেরকে 2 টাকা লজেন্স কিনে দিয়ে তাদেরকে দিয়ে স্ক্রিপ্টেড ভিডিও বানিয়ে কি প্রমাণ করতে চাস? মানে বাচ্চারা কি শিখবে তোকে দেখে? তুই তো নিজে ছাপড়ি, বাচ্চাগুলোকেও ছাপড়ি বানাচ্ছিস।
আরে ভাই আমি তো সমস্যা বুঝতে পারছি, শীত পড়েছে, বাড়িতে বউ নেই, তাই বলে শেষমেশ বাইকের সঙ্গে। सब क्या देखना पड़ रहा है। কোমর তো লক লক করবে, কারণ রাকেশ যা দেয়। তারপর আমাদের সুইটি বৌদি এমন আওয়াজ বের করে। সকালবেলা বৌদির মুড থাকে চাঙ্গা, রাতে রাকেশের জন্য কষ্ট উঠে যায় জেগে। বৌদির নাটক দেখার পর ইচ্ছা করে বৌদির মুখে দিয়ে হেগে। এখানে সবাই শরীরের জন্য ব্যবহার করতে চাই, সেখানে আমি তোমাকে বউ বানাতে চাইলাম। ও তুই তাহলে সুইটির শরীরের ব্যবহার করিসনি, তাহলে ডিভোর্স দিলি কেন? कौन है ये लोग? নাম্বারটা ওটাই রাখলাম, কখনো যদি তোমাকে ব্যবহার করা হয় কল দিও। হ্যাঁ তুই তো সোনাগাছির দালাল, তোকে কল করবে। বলছি বৌদি কত নাটক দেখাবে, এদিকে নিজেই রাকেশের বাইকে চড়ে বলছো এই 6 মাস আমাদেরকে দেখেছো, তারপরে আর দেখতে পারবে না, আবার মানুষকে পুরনো নিজের ইনস্টাগ্রামে চ্যাট দেখাচ্ছ। বলছি সুইটি বৌদি তোমরা যে নাটক দেখাও সেটা কি সমাজের কোনো কাজে আদৌ লাগে? इंटरनेट पे इसको फॉलोअर्स नहीं मिलते हैं, लड़की क्या मिलेगी? मुझे पसंद करने वाले करोड़ों लोग हैं बाबा। এবার তোকে যে যে পছন্দ করে বলতে গেলে সবকটাই ছাপরি, বলতে গেলে ছাপরিদের সংগঠন। আমার চ্যাটার বাল। হাত হালা। তো ভিডিওটা এই পর্যন্তই। তো অবশেষে একটা কথাই বলতে চাই, ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো, কেউ গায়ে মাখবেন না, তাও মানুষ গায়ে মাখে। कौन है ये लोग? তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটার কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি গাইস, তাড়াতাড়ি করো সাবস্ক্রাইবটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।